বাংলাদেশ 2024 সাথে নিজেকে যুক্ত করার পিছনের কারণটা কি আসলে যদি বলতেন? কাছের ভাই ব্রাদাররা বলেছে তাই। কোন দিকটা ভালো লেগেছে? এই ধরনের প্রোগ্রামগুলো আপনার কাছে কেমন লাগে? আমি তখনই বলছিলাম যে বিউটি কন্টেস্ট বিষয়টা ওই যে আমাদের আসলে মফস্বল বা গ্রামের অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বা খুব ট্যালেন্টেড মেয়েরা আছে যাদের চোখ ভরা স্বপ্ন থাকে, কিন্তু আসলে স্বপ্ন পূরণের উপায় তাদের জানা থাকে না, বা তাদের ওই পথটা জানা নেই কোথায় তারা হয়তো নিজের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবে বা সৌন্দর্যটাকে তুলে ধরতে পারবে। তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্টগুলো সবসময় আমার মনে হয় ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ এই ধরনের কিছু মেয়েদেরকে আমাদের মিডিয়াতে আনার জন্য, যারা পরিশ্রমী, যারা বুদ্ধিদীপ্ত এবং যারা সুন্দরী। আচ্ছা, আপনার কাছে সৌন্দর্য মানে কি? আপনার সৌন্দর্যের কোনো আসলে আমার মনে হয় না সৌন্দর্যের কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে, মানে কোনো নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্যকে কখনোই মাপা যায় না, এবং এক একজনের কাছে এক এক মাপকাঠিটাই এক এক রকম। সো সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স। ইফ ইউ আর কনফিডেন্ট ইন ইউর স্কিন, ইন ইউর শুজ, দেন ইউ আর বিউটিফুল। আর ওই যে এই বিউটি কন্টেস্টটা কেন ভালো লেগেছে যেটা আপনি কোশ্চেন করছিলেন, সেটাই হচ্ছে এটা যে এখানে যখন 45 বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে, তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়সসীমায় বাঁধতে চাচ্ছি না, বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না। সো এই জিনিসটা আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে। আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কন্টেস্ট হয়, সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনতে সাহায্য করবে। আচ্ছা আপু, আপনাকে মেনটেন, মানে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা নিজেদেরকে মেয়েরা মেনটেন করি, সেক্ষেত্রে আপনি কি কি করেন আমাদের জন্য? আমার তো বয়স বাড়েনি। সো থিং ইজ, আমি আই ফিল কি আসলে ভালো খাবার খাওয়া, মানে ইনার বিউটি, আপনি যদি ভেতর থেকে নিজেকে মেনটেন করেন তাহলে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে, আপনার সৌন্দর্যটা বাইরে ফুটে আসবে। যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে, হ্যাভ আ লট অফ ওয়াটার, অ্যান্ড ইট গ্রিন গো গ্রিন। আই বিলিভ আপনার যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি সুন্দর থাকবেন। আর আমাদের জলবায়ুটা এখন এই মুহূর্তে আমরা জানি প্রচণ্ড গরম, আমাদের সিটি, আমাদের শহর আস্তে আস্তে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের স্কিনকেও কিন্তু এফেক্ট করছে। আপনাদের স্কিন যাদের হয়তো র্যাশেস হয় না, তার অনেকেই দেখেছে যাদের র্যাশেস ব্রেকআউট হচ্ছে, কিংবা এই স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, অনেক প্রবলেমই হচ্ছে। সো এখানে আমি যেটা বলবো, গাছ লাগাতে বলবো, যেটা সবাই বলছে, অফকোর্স ট্রি প্লান্টেশন। আমার বাবা একজন বন বিভাগ কর্মকর্তা, তো যেহেতু আমার বাবা সরকারি কর্মকর্তা, তাও বন বিভাগে, সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে আমি বলছি, আমার বাবাও সবাইকে বলে থাকেন প্রচুর গাছ লাগাবেন। এবং আচ্ছা, এই প্রোগ্রামে আমি বলছি, আম লঞ্চিং মাই স্মল ক্যাফে, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট। এটা বনানীতে এবং উত্তরাতে লঞ্চ করছি, এবং সেখানে আমরা ক্যাফের সাথে সাথে আমরা গাছ বিক্রি করছি, ছোট ছোট প্ল্যান্ট, খুবই সুলভ মূল্যে গাছ বিক্রি করার ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা এবং আমার পার্টনার। 90 ডিগ্রি ওয়েস্টের থ্রুতে আমরা মানুষকে আমরা চাচ্ছি শহরে সবার হাতে হাতে, সবার বাসায় যাওয়ার সময় যাতে একটা করে গাছ নিয়ে যায়, বারান্দায় একটা গাছ লাগান। তো দিস ইজ স্মল ইনিশিয়েটিভ ফ্রম মাই সাইড। অ্যাজ আই সেড, মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট অফিসার ইন ফরেস্ট ডিপার্টমেন্ট। সো আমি যেটা বলবো, এটাও আমাদের সৌন্দর্য মেনটেনে হেল্প করবে। যদি আমাদের জলবায়ু ভালো থাকে, আমাদের স্কিন ভালো থাকবে, আমরা সুন্দর থাকবো। একটু প্রোগ্রামের বাইরে যাচ্ছি, আর দুই একটা প্রশ্ন করবো আমি তোমাকে। আর আপনার সামনে আপনি কিছু নাটক করছেন, সেই বিষয়গুলো একটু বলবেন। আচ্ছা, আসলে নাটক তো প্রচুর করেছি, আসলে নাটক নিয়ে স্পেশাল করে কি বলবো, বাট এখন যেটা আমি চাচ্ছি যে আমার অনেক 3 বছরের ক্যারিয়ারে, যেহেতু আমার জাস্ট 2.5 থেকে 3 বছরের ক্যারিয়ার আমার, তো এখানে আমি প্রথমে বুঝতেই পারিনি আসলে আমাকে কোন কাজে আমাকে সম্পৃক্ত করা উচিত। কারণ সবাই এসে সবার একটা আসলে জার্নি লাগে, এভরিওয়ান নিডস আ জার্নি টু বি আ আর্টিস্ট। শিল্পী হয়ে ওঠার ওই জার্নিতে আমার প্রথম দিকের যে ডিসিশনগুলো, আমি বলবো যে আই হ্যাভ টেকেন সো মেনি ব্যাড ডিসিশন, সো মেনি মিস্টেক্স, অ্যান্ড আই এম হ্যাপি টু ডু দ্যাট, বিকজ অল মাই ব্যাড ডিসিশন হ্যাজ মেড মি অ্যাকচুয়ালি। আমাকে আজকের চমক, ইটস অল অ্যাবাউট সামেশন অফ মাই ব্যাড ডিসিশন, অল মাই মিস্টেক্স। সো
ওই মিস্টেকসগুলো করেছি বলে আমি এখন জানি যে আসলে আমার কোন কোন কাজগুলো করতে হবে না, কোন কোন কাজগুলো করতে হবে। সো এখন অ্যাটলিস্ট অবশ্য আবার এই পারসেপশন হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে 5 বছর পরে। আমি এখন যেটা বলছি, আপনি এখন যেটা চিন্তা করছেন আপনারা নিশ্চয়ই আপনারা 1 বছর পর সেটা চিন্তা করবেন না, বা 5 বছর আগে আপনারা যেভাবে জীবনকে দেখতেন এখন কি সেভাবে জীবনকে দেখেন না। তো আমাদের পারসেপশন, জীবনের প্রতি ভিউ বা জীবনের প্রতি আমাদের জীবন যাপনের যে আমাদের চিন্তাধারা, এটা সবসময় পরিবর্তনশীল। তো আমি এখন যেভাবে দেখছি যে আমি গল্পটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি কাজের ক্ষেত্রে। মোরাল লাইক আমার মনে হচ্ছে যে গল্পগুলো আমি করে ফেলেছি বা যে চরিত্রগুলো আমাকে দেখে ফেলেছে মানুষ, সেই চরিত্রগুলো আমি অ্যাভয়েড করে নতুন নতুন চরিত্র নিজেকে ভাঙার চেষ্টা করছি। যদিও খুবই ক্লিশে কথাবার্তা, এটা মনে হয় সব আর্টিস্টরাই বলে, স্টিল আই এম ট্রাইং। গত 3 বছরে আমি হয়তো অনেক কিছু করতে পারিনি, বাট দিস ইজ মাই নিউ জার্নি টু ডু সামথিং নিউ। আপু, চলচ্চিত্রের সামনে আপডেটটা কি আসলে, যে আমরা আবার নতুন কোনো চলচ্চিত্র আপনাকে দেখতে পাবো? চলচ্চিত্র একটা বড় নাম আমার মনে হয়। চলচ্চিত্রের জন্য আমি প্রিপেয়ার কিনা আমি নিজেও জানি না, তো আমি খুবই কনফিউজড। আমি জানি না, যদি আমি জানি না, কালকেও মনে হতে পারে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম, আমি কালকেও করে ফেলতে পারি। আবার এমনও হতে পারে যে আমি 2 বছর ব্রেক নিই তারপরে করতে পারি, ইফ ইটস আ রাইট টাইম অর নট আমি জানি না। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার নাই দেখি। এখন তো এই প্রোগ্রামে সুন্দরী হিসাবে নিজেকে কতটুকু চমৎকার দেখাতে এই প্রোগ্রামে আমি তো সুন্দরী প্রতিযোগিতায় পার্টিসিপেট করছি না বিচারক হিসেবে। এখানে আমি এসেছি অ্যাজ আ গেস্ট। আমি জাস্ট এখানে যারা পার্টিসিপেট করবে তাদেরকে শুভেচ্ছা জানাতে এবং আয়োজক যাদের তাদেরকে শুভেচ্ছা জানাতে অ্যাজ আ গেস্ট। অ্যান্ড আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, দ্যাটস দ্য থিং। আপনি বোধহয় হোমওয়ার্ক করেননি, আপনি কি কোশ্চেন বলেন এটা? আপনি বলছেন আমি সৌন্দর্য কি দেখাবো? আর যেহেতু এখন গল্পের বৈচিত্র্যতা দেখছি, আর্টিস্টের বৈচিত্র্য, তারাও নিজেদেরকে ভেঙে ভেঙে নতুন কাজে যুক্ত করছে। আমাদের হিউজ গল্প, নতুন নতুন পরিচালক আসছে, ওটিতে কাজ হচ্ছে। সেক্ষেত্রে গল্পের চুজিং এর ক্ষেত্রেও এখন হিউজ অপশন এসছে আর্টিস্টদের হাতে। সামনের কাজগুলো আমরা কি ধরনের মাল্টিপল কাজ পাবো কিনা আপনার? হ্যাঁ, এটাই তো বললাম যে অবশ্যই এখন অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আসছে এবং ট্যালেন্টেড আর্টিস্টরাও আসছে। তো আমাদের কম্পিটিশনটাও অনেক হাই, ডিরেক্টরদের কম্পিটিশন অনেক হাই। অ্যান্ড আই বিলিভ কম্পিটিশন থাকাটা ভালো। যখনই কম্পিটিশন থাকে তখন আমরা চাই যে আমাদের বেস্টটা দিব। সো অফকোর্স আমিও ট্রাই করছি। খুব শীঘ্রই চরকির ব্যানারে বড় কোনো ধামাকা পেতে যাচ্ছে কিনা? ও মাই গড, ডু নট টেক দ্য নেম। আচ্ছা, আমি বড় করে ধামাকা পেতে যাচ্ছে কিনা? যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন, এফডিসিতে আপনি কিন্তু জানেন যে বিশাল বিশাল ঘটনা ঘটছে। আমি কিন্তু আমি এফডিসির এনলিস্টেড ডিরেক্টর, এটা অনেকেই জানেন। আমি কিন্তু চলচ্চিত্র অভিনয় শিল্পীর ইয়াতে অন্তর্ভুক্ত না, আমি কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি যুক্ত আছি। তা আমার প্রশ্ন ছিল, এই যে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে আপনার মতামতটা একটু আমাদেরকে কিছু সেকেন্ডে জানাবেন। আমি তো খুব বেশি জানি না এই বিষয়ে। যে বিষয়ে আমি অজ্ঞ সেই বিষয়ে বেশি মন্তব্য করাটা আমার মনে হয় বোকামি। বাট স্টিল তারপর আমি বলবো যে আমরা সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদের একসাথে থাকতে গেলে আমার বাসায় ছোট বোন, বড় ভাই কিংবা আমার বাবা, মামা, চাচাচি সবার সাথে আমাদের ঝগড়া হয়। আপনাদের হয় নাই কখনো? অবশ্যই হয়। তো উই আর ফ্যামিলি। আপনারা আমার ফ্যামিলি, চলচ্চিত্র সমিতি আমার ফ্যামিলি, আমার নাট্য অ্যাক্ট্রেস ইকুইটি ডিরেক্টরসগুলো সবাই আমার ফ্যামিলি। গন্ডগোল হয় ফ্যামিলির ভিতরে, আবার সেটা আমরা সর্ট আউটও করে নিব ইনশাআল্লাহ। আমরা ফ্যামিলি কিন্তু হাইকোর্টে যাই না। ও আচ্ছা, না যায় তো। হ্যাঁ, আমি দেখেছি। আর আমাদের গ্রামেই তো জমি জমা নিয়ে হাইকোর্টেও চলে যায় আপন ভাই বোনরাও, তো এটা হইতেই পারে। সো ইউ ক্যান নট ডিফাইন ইট। স্বামী স্ত্রী যারা একসাথে ঘর করে তারা ডিভোর্স দিয়ে হাইকোর্টে চলে যাচ্ছে না বা কোর্টে চলে যাচ্ছে না, সে ফ্যামিলির মতো হয়। সো আমরা আসলে অনেক ডিফাইন না করি। দেখা গেছে এখন যারা শত্রু তারা কয়দিন পরে 2 বছর পরে ইউ নেভার নো তারা গলায় হাত দিয়ে হাঁটবে, ইউ নেভার নো। সো আমরাও জানি না কিন্তু। তো আমরা এখন অনেক মন্তব্য না করি, বাট আমি অবশ্যই অনুরোধ করব যে আমাদের পার্সোনাল আক্রোশগুলো আমাদের ভেতরে যেন থাকে, খুব বেশি মানুষ না জানলেই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ক্ষুধা লাগছে।